প্যানভিশন টিভি প্রেজেন্টস। ফরজ গোসলের সঠিক পদ্ধতি শাইখকে একটু জানাতে বলবেন। ফরজ গোসলের সঠিক পদ্ধতি। জি বিসমিল্লাহ ভাই, আমি বলবো যে আপনার ফরজ গোসলের জন্য যদি আপনি ওয়াশরুমে গোসল করেন এক ধরনের পদ্ধতি, পুকুরে গোসল করলে আর ধরনের পদ্ধতি। জি, আমরা দুইটাই তবে বলবো। হ্যাঁ, তবে ফরজ গোসলের প্রাথমিক পদ্ধতি হলো আপনি বিসমিল্লাহ বলে অজু করে নেবেন। জি, তো অজু করলে এর মধ্যে গোসলের দুইটা ফরজ চলে আসবে। একটা ফরজ হলো কুলি করা, নাকে পানি দেওয়া, এই দুইটা চলে আসবে। এরপর আপনি কানে পানি দিবেন। এর মানে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ ধৌত করতে হবে মিনিমাম একবার হলেও। জি, আপনার নাভির ভিতরে পানি দেয়া, কানে পানি দেয়া, কানের ভিতর ছিদ্রের ভিতরে না, হ্যাঁ, এই জাতীয় জায়গাগুলোতে পানি দেয়া, এগুলো আপনার জন্য নাভিতে পানি দেওয়া, হ্যাঁ, পানি দেয়া, পায়ের দুই চিপায় জিপায় পানি দেওয়া, শরীরের কোনো অঙ্গ যেন আপনার পানি শুকনো না থাকে, পানি পৌঁছাইতে হবে। চুল ধুইতে সমস্যা হলে যাদের বাবরি চুল আছে অথবা মহিলাদের চুলের গোড়ায় পানি পৌঁছাইতে হবে, দাড়ির গোড়ায় পানি পৌঁছাইতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দাড়ির গোড়ায় পৌঁছাইতে হবে। হ্যাঁ, গোড়ায় পৌঁছাইতে হবে, চুলের গোড়ায় পানি পৌঁছাইতে হবে। এটা ফরজ গোসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সারা শরীর ধৌত করতে হবে। কেউ যদি পানিতে ডুব দিল তাহলে ফরজ গোসল হয়ে গেল, কারণ তার শরীরের কোনো অংশ তখন আর শুকনো থাকার সুযোগ নেই। হ্যাঁ, তো সেই দৃষ্টিকোণ থেকে এখন আপনি যদি ওয়াশরুমে গোসল করেন, আপনি সর্বশেষে আপনি পা ধুয়ে বেরিয়ে আসবেন, কারণ পায়ের মধ্যে তো পানি পড়তেই থাকবে আপনার। এরপর আরেকটা পদ্ধতি হলো যে আপনার কাপড়ে কোথাও নাপাক থাকলে ওই কাপড় ওই জায়গাটা আপনি ভালো করে ধুয়ে নেবেন। তাহলে আপনার কোথাও পানি ছিটা গেলে, শরীরে কোথাও নাপাক থাকলে এটা আলাদাভাবে ধুয়ে নেবেন। তাহলে ওই নাপাক জায়গা থেকে পানি ছিটে বালতিতে বা অন্য কোনো জায়গায় গেলে আপনার পানি নিরাপদ থাকবে, অপবিত্র হবে না। জি, বিসমিল্লাহ বলে শুরু করবেন গোসল। জি, এরপরে আপনি বাকি অঙ্গগুলো গোসলের 3টা ফরজ খেয়াল রাখতে হবে। নাকে পানি দেওয়া, গড়গড়ার সহিত কুলি করা। যদি রোজাদার অবস্থা হন তাহলে সতর্কতার সাথে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে যাতে পানি ভিতরে চলে না যায়, আর পুরা শরীর ধৌত করা। জি, এবং সুনির্দিষ্ট যে সমস্ত জায়গায় ময়লা লেগে আছে সেগুলি পরিষ্কার পরিষ্কার করে